হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো গাইজ আজকে আমরা খেলতে চলেছি জিটিএ 5। তো যারা আগের পার্টি দেখেছেন তারা জানেন আগের পার্টের মধ্যে আমরা লেস্টার একটি সিক্রেট আইল্যান্ডের মধ্যে গিয়েছিলাম, এন্ড সেখানে গিয়েছিলাম মূলত আমরা ড্রাগ মাফিয়ার ছেলেটিকে কিডন্যাপ করেছি তাকে মারার জন্য। বাট ভাই দুঃখজনক হলেও সত্যি ভাই, তাকে এত এত পিটুনি দিয়েছিলাম ভাই সিরিয়াসলি, তারপরেও ভাই সে তার মুখ থেকে অ্যামেন্ডার একটি নিউজ আমাদেরকে দেয়নি। তো যার জন্য আমি যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে আমি সেখান থেকে চলে আসছি, মানে লেস্টার যে আইল্যান্ড আমি সেখান থেকে চলে গিয়েছিলাম লস অ্যান্টসে। এন্ড আমি যাওয়ার সময় ট্রেভরকে বলেছিলাম ভাই সিরিয়াসলি এই বেটাকে যেন ভাই মায়ের উপরে রাখে, ভাই তাকে এমন মারা যেন মারে সে যেন ভাই অ্যামেন্ডার সব নিউজ যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে করে আমরা যেন ভাই অ্যামেন্ডাকে খুঁজে পাই। আর সেখানে ভাই আরো অনেক বড় একটি গরমিল হয়ে যায়, সেটি হচ্ছে ভাই আমি যখন সেই লেস্টার আইল্যান্ড থেকে লস অ্যান্টসের দিকে ফিরছিলাম তখন ভাই ড্রাগ মাফিয়ার ছেলেফেলেরা আমার উপর ভাই অ্যাট্রাক্ট করে। ভাই সিরিয়াসলি ভাই আমি জাস্ট একটুর জন্য মরে গিয়েছিলাম ভাই। ট্র্যাপরের এলাকার ছেলেফেলেরা যদি আমাকে যদি না বাঁচাতো ভাই সিরিয়াস আমি সেখানে জাস্ট মরে যেতাম ভাই। কি বলবো, আমি সেখান থেকে জাস্ট নিজের জানটা বাঁচিয়ে সেখান থেকে পালিয়েছিলাম। তবে আমি যখন জানতে পারি ভাই ড্রাগ মাফিয়ার ছেলেফেলেরা আমার উপরে অ্যাট্রাক্ট করতে ভাই, তখন আমি ট্র্যাপরকে ফোন করি এন্ড ভাই ফোন করে তাকে বলি ভাই সে যেন ওইখান থেকে পালিয়ে যায়। তো কালকে রাতের পর থেকে ভাই ট্র্যাভর আর লেস্টার সাথে ভাই আমার কথা হয়নি। আমি জানি না ভাই তারা সেখান থেকে ভাই সেফ মতো পালাতে পারছে কিনা। ভাই আমার মনে হয় ভাই তারা সেখান থেকে ভাই সেফ ভাবে পালিয়ে আসছে, কারণ ভাই ওইখানে ট্র্যাভর রয়েছে, আর কোনো ভাই চিন্তার কোনো কারণই নেই। তো আজকে আমি প্রথমত যে কাজটি করবো সেটি হচ্ছে আমার যে ভিন্টেজ কার যেটি আমি চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এই কারটিকে আমি প্রথমত ভাই গোল্ডেন করবো। আপনারা আমাকে অনেকে বলেছেন তো আমি যেন এই গাড়িটিকে গোল্ডেন কালার করে ফেলি। তো এই জন্য আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এই গাড়িটিকে গোল্ডেন করবো। আর গোল্ডেন করার জন্য ভাই যে লস অ্যান্ডসের যে কাস্টম বা লস অ্যান্ডসের যে এমনিতে নর্মালি যে গ্যারাজ গুলো থাকে যেখানে ভাই গাড়ি কাস্টম করবে, সেখানে গেলে আমি গোল্ড করতে পারবো না, কারণ ভাই এগুলো হচ্ছে নর্মাল। আর আমি এখানে ভাই আরো একটি নিউজ পেয়েছি, সেটি হচ্ছে ভাই লস অ্যান্ডসের মধ্যে ভাই সব থেকে নাকি ভাই ভালো গাড়িকে কাস্টম করতে পারে ভাই ব্যানি। ভাই আমি ব্যানিকে ভাই কালকে জানতে পারি ব্যানি সম্পর্কে, আমি একটি ওয়েবসাইটের মধ্যে ভাই ব্যানির একটি অ্যাডভার্টাইজ দেখেছিলাম, এন্ড সেখানে দেখতে পারি যে ব্যানি নাকি ভাই বিভিন্ন ধরনের গাড়িকে ভাই গোল্ডেন বা মানে প্রফেশনাল কাজ ভাই সে করে থাকে। তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমি এখন ব্যানির কাছে যাবো। ভাই ব্যানি কোথায় থাকে জানি না, বাট ভাই ব্যানির নাম্বার আমার কাছে রয়েছে। তো প্রথমত আমি আমার গাড়িটিকে একটি জায়গায় পার্ক করবো, and সেখানে পার্ক করে আমি ব্যানকে বলবো সেজন্য আমার সাথে এসে দেখা করে। তো ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার ভিন্টেজ কারটিকে এখানটায় পার্ক করব। ওইটা আমি আগে পার্ক করি, ওকে আমার গাড়িটি এখানটায় পার্ক করা হয়েছে, এন্ড এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে ভাই একটি ব্যানিকে কল দেবো, এন্ড কল করে বলবো ভাই সেজন্য এখানে আসে, তার সাথে কথা আছে। তো ভাই ব্যানিকে তো আমি ফোন করে বলেছি সে যেন আসে, বাট আমি বুঝতে পারছি না কখন আসবে। ও ভাই এখানটা কি আসতেছে, ও আচ্ছা আচ্ছা, এটা কি ব্যানি? ভাই আমি কিন্তু ভাই তাকে চিনি না ভাই সিরিয়াস, আমি ওকে চিনি না, বাট আমি ওর অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। হ্যাঁ ভাই ও ভাই এ মোটাই হচ্ছে ব্যানি। ওকে guys, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ভাই ব্যানির সাথে কথা হচ্ছে। ভাই সিরিয়াসলি আমি ভাই ভাবতেই পারিনি যে মোটাই হচ্ছে ব্যানি ভাই সিরিয়াসলি। আমি ভাবছিলাম ভাই ব্যানি হচ্ছে মানে চিকনা চাকনা হবে যেহেতু ভাই এখানে ওয়ার্কারের কাজ করে। আচ্ছা যাই হোক ভাই, এখানে আমি ব্যানিকে বলছি ভাই আমার যে ভিন্টেজ কার এটিকে আমি গোল্ডেন করবো, এন্ড ভাই সিরিয়াসলি ভাই ও বলে ভাই তাকে ভাই $1 মিলিয়ন দিতে হবে। এন্ড ভাই ও বলছে ভাই একদম মানে 100% ভাই সে পিওর গোল্ড দিবে আমাকে। ভাই এই কথাটা শুনে ভাই আমার কাছে একটু ভালো লাগছে, কারণ ভাই দেখেন আমি যদি একটু ভাই গোল্ডের ভিন্টেজ কার কিনতে যাই ভাই তাহলে সিরিয়াস আমার অনেক টাকা লাগবে। বাট ভাই ব্যানের কাছে ভাই কথাটা শুনে আমার কাছে অনেক কম লাগতেছে, কারণ ভাই $1 মিলিয়ন দিয়ে ভাই সে পুরো গাড়িটিকে ভাই পিওর গোল্ড করে ফেলবে ভাই সিরিয়াস। আচ্ছা গাইজ আমি এখানটা আমার গাড়িটিকে পার্ক করি, মূলত ভাই আমি এই গাড়িটি চালিয়ে জাস্ট ওকে দেখালাম যে ভাই এটি হচ্ছে আমার ভিন্টেজ কার, এন্ড ওকে বলছে আমার জন্য গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দেয়। তো ভাই এখানে আমি ব্যানিকে ভাই সবকিছু বুঝিয়ে দিয়েছি, and ভাই ওকে বলেছি ও যেন আমার এই গাড়িটির ভাই স্পিড থেকে শুরু করে ভাই সবকিছু যেন আপডেট করে। এন্ড ভাই ও ওরে ভাই ও তো আমাকে মেরে দিচ্ছিল, এন্ড আমি ওকে বলছি ভাই এই গাড়িটিকে যেন ভাই সে একদম পিওর গোল্ড করে ফেলে ভাই সিরিয়াসলি। ভাই $1 মিলিয়ন দেবো ভাই এমনি এমনি না, যেন ভাই পিওর গোল্ড করে ফেলে। তো guys, আমি তো ওকে গাড়িটি দিয়েছি, এখন আমাকে একটি গাড়ি খুঁজতে হবে ভাই। কোথায় গাড়ি খুঁজে, আরে ভাই সিরিয়াসলি, আরে এখন আমি গাড়ি কই পাই? ওকে তো আমি গাড়ি দিয়ে দিয়েছি। আচ্ছা গাড়ি, এখানে একটি গাড়ি আসছে, না না ভাই এটা নিবো না, এটা হচ্ছে খ্যাত মার্কা গাড়ি। আমি দেখি এখানটা ভাই আর কি গাড়ি পাওয়া যায়। তো ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই কিছুক্ষণ আগে এখানটা একজনে এই গাড়িটা এখানটা পার্ক করছিল, এন্ড এখন আমি যে কাজটা সেটা হচ্ছে ভাই এই গাড়িটা এখান থেকে ভাই টুপ করে চুরি করে নিয়ে যাবো ভাই সিরিয়াসলি। আর গাড়িটা ভাই দেখতে তেমন ভালো না, বাট সাউন্ড থেকে শুরু করে মোটামুটি ভালোই। আচ্ছা গাইজ, এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আমি এখন সোজা চলে যাবো ট্র্যাভরের কাছে, and সেখানে গিয়ে দেখবো আসলে কিছু হয়েছে কি। আচ্ছা গাইজ ওয়েট ওয়েট, আমি এখানে ভাই ট্র্যাভরকে একটি ফোন করি, ট্র্যাভরকে না ওইটা আগে ল্যাস্টারকে একটি ফোন করে দেখি ভাই ওরা আসলে ঠিক আছে কিনা। ওকে, ল্যাস্টারের কাছে ফোন যাচ্ছে, দেখি ভাই আসলে এখানে ভাই কিছু হয়েছে কিনা। ভাই সত্যি আমার এখন একটু একটু ভয় হচ্ছে, যদি কিছু ভাই তাহলে সমস্যা হয়ে যাবে। ভাই কিছুই তো বুঝতে পারলাম না, আমি এখানে ভাই ল্যাস্টারকে ফোন দিয়েছি বাট ও ফোন খুলছে না। আচ্ছা গাইজ আমি ট্র্যাভরকে একটি ফোন করে দেখি। তো ওকে গিয়ে আমার এখানে ভাই ট্র্যাভরের সাথে কথা হচ্ছে, ভাই সিরিয়াসলি ট্র্যাভর বলছে আমি যেন তাড়াতাড়ি ভাই তার এরিয়াতে যাই, এন্ড সেখানে গিয়ে